আসসালামু আলাইকুম। মেন্টলি আর লেয়ার 3 যে অফারটা শেয়ার করছিলাম, এখানে আমি বলছিলাম যে এখানে আরো কিছু টাস্ক বাকি আছে। ওই ভিডিওতে আমরা কয়েকটা টাস্ক কমপ্লিট করছিলাম। বাকি টাস্কগুলো তখন লক ছিল, এই কারণে আর তখন করতে পারিনি। তো যাই হোক, এখন আপডেটটা দিচ্ছি। আপডেটটা আমি আজকে 2-3 দিন দেওয়া ট্রাই করতেছি, কিন্তু নেটের যে অবস্থা, কোনোভাবেই কোনো কাজ করা যাচ্ছে না, যার কারণে আমি ভিডিওটা কমপ্লিট করতে পারিনি। তো যাই হোক, এখন আগের যে টাস্কগুলো কমপ্লিট করছেন এগুলো তো কমপ্লিট করাই হয়েছে। এরপরে হচ্ছে কিন্তু এখানে আরো 4, 5, 6, 7টা কিন্তু টাস্ক আসছে। এখন আমি সবার শুরু থেকেই এখানে কাজটা শুরু করি, যে এজেন্ট লেয়ার যেটা আছে। তো প্রথমত আপনারা অফলাইন এজেন্ট লেয়ারে ক্লিক করবেন। আর এখন যে ঝামেলাটা হয়েছে, প্রথম যে টাস্ক গুলো করছিলাম, আপনাদের হয়তো অনেকের খেয়াল আছে যে তখন কিন্তু আমাদের এখানে জাস্ট অফলাইনে ক্লিক করে যদি ভেরিফাইতে ক্লিক করি তাহলে কিন্তু টাস্ক গুলো হয়ে যেত, কিন্তু এখন আর ওইভাবে হয় না। এখন কিন্তু এখানে আপনাদেরকে টাস্ক গুলো মাস্ট করা লাগবে। আর এখানে দেখেন, এখানে কিন্তু ওদের একটা কি, মেবি এখানে একটা স্পিন টাইপের কিছু একটা আছে। ওই স্পিনের যে টাস্কটা, সেই টাস্কটা কিন্তু করতে হবে। এখানে লেয়ার 3 তে আপনারা যে ওয়ালেটটা কানেক্ট করছেন, সেম ওদের এই ওয়েবসাইটেও কিন্তু সেম ওয়ালেটটা কানেক্ট করে আপনাদের স্পিনটা করতে হবে। মিনিমাইজ করা লাগে, তারপরেই কিন্তু আপনারা এখানে ভেরিফাইতে ক্লিক করলে ভেরিফাই হবে, না হলে কিন্তু হবে না। তো এই দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু ওদের ওয়েবসাইট গুলো লোডই নিচ্ছে না, খুব সমস্যা করতেছে। এখন জানি না এটা কি নেটওয়ার্ক সমস্যা না ওদের সার্ভার সমস্যা। তো যাই হোক, ওয়েবসাইটটা লোড হওয়া পর্যন্ত আমি ভিডিওটা একটু পজ করি। আচ্ছা, ওয়েবসাইটটা ওপেন হওয়ার পরে এরকম আসবে, তবে আমার কিন্তু আমরা নরমালি হচ্ছিল না, আমি এই জন্য ভিপিএন কানেক্ট করছি। তো যাক, আপনাদের যদি সমস্যা করে তাহলে ভিপিএন কানেক্ট করতে পারেন। এরপর এখানে কানেক্টের অপশন পাবেন, আপনারা কিন্তু সেম ওয়ালেটটাই কানেক্ট করবেন, যেটা আপনারা লেয়ার 3 তে কানেক্ট করছেন। ওই সেম ওয়ালেটটাই কিন্তু এখানে আপনারা কানেক্ট করতে হবে, না হলে কিন্তু হবে না। তো এরপর কানেক্ট করার পর এখানে ট্রাই মাই লাকে ক্লিক করবেন। আচ্ছা, এখানে আমাদের কিন্তু ড্রটা মেবি বাই করে নিতে হবে, তো গেট মোর ড্রস এ ক্লিক করবেন। এরপর হচ্ছে মেবি এটা পারচেস হবে। মানে মোট কথা হচ্ছে এখানেও আমাদের একটা এমএনটি খরচ যাবে। আচ্ছা, দেখতে পাচ্ছেন এখানে 0.01 এমএনটি কাটতেছে। তো যাই হোক, আমি কনফার্মে ক্লিক করব। এরপর হচ্ছে এখানে ট্রাই, যে মানে আমার যে রিমেনিং যে ড্র চান্সটা থাকবে, এটা কিন্তু আবার ফেরত আসবে, বা এখানে আমি ড্র করতে পারবো। দেখতে পাচ্ছেন এখানে একটা ড্র করা যাবে, তো আমি এখন ড্র করব, দেখি কি আসে। আর এখানে যে কয়েনগুলো দেয়, এটা আসলে কোনো কাজের কিনা বা এগুলো দিয়ে কিছু হবে কিনা এটা আমি জানি না। এখানে কিন্তু এটা কমিউনিটি পয়েন্ট দিচ্ছে, তো মেবি হয়তো বা পরবর্তীতে এদের অফিসিয়াল কোনো টোকেন আসলে হয়তো বা কিছু দিতে পারে, এটা আমি কনফার্ম জানি না। এখানে দেখতে পাচ্ছেন 364টা পয়েন্ট পাইছি, তার কিছু না। এখন এখানে আমাদের কাছে হচ্ছে ভেরিফাইতে ক্লিক করা। এরপর দেখবেন যে আপনাদের ভেরিফাইটা হয়েছে কিনা। একবার না হলে এখানে কয়েকবার ট্রাই করবেন, এরপরও যদি সমস্যা করে একবার রিফ্রেশ দিবেন। আচ্ছা, কয়েকবার ক্লিক করার পরেই কিন্তু তারপর আমার স্টেপটা কমপ্লিট হয়েছে। আমি আবার কি করছি, এখানে ওপেনে ক্লিক করছি, এরপর অনেকবার রিফ্রেশ দেওয়ার পরে হয়েছে। তো যাই হোক, এরপর রিফ্রেশে মানে কমপ্লিট হওয়ার পর আপনারা আবার এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। আচ্ছা, অনেকক্ষণ ট্রাই করার পর আমার ফার্স্ট যে টাস্কটা সেটা কিন্তু হয়েছে। এরপর আবার এখানে একটা ওয়েবসাইট ওপেন করতে বলতেছে, তো ওপেনে ক্লিক করলাম। এরপরে দেখি ভেরিফাইতে ক্লিক করা হয় কিনা। এখানে দেখেন, এবারও কিন্তু ভেরিফাই হচ্ছে না, তার মানে হচ্ছে আমাদের কিন্তু এটার মধ্যেও কিন্তু টাস্ক কমপ্লিট করতে হবে। তো এখানে প্রত্যেকটাতে মেবি আমাদের খরচ আছে। এখানে দেখেন, এখানেও সেম ভাবে কিন্তু ওরা বলতেছে পারচেজ করতে। তো এখানে আবার পারচেজে ক্লিক করবেন আপনারা, এখানে পারচেজ মোর যে লেখাটা আছে এখানে ক্লিক করবেন। আবার আমাদের কিছু এমএনটি খরচ যাবে। এখন যা বোঝা যাচ্ছে প্রত্যেকটা টাস্কে এমএনটি খরচ যাবে। যে দেখতে পাচ্ছেন এখানে টোটাল হচ্ছে 0.11 এমএনটি ফি যাচ্ছে, যদিও বা ভ্যালু খুব কম, মাত্র 1 সেন্ট ফি কাটতেছে, খুব একটা বেশি না। এরপর হচ্ছে এখানে এই যে কোটা, মানে কোটা সাকসেসফুল, পারচেজ সাকসেসফুলি অপশনটা আসলে তবে আপনারা কি করবেন, এখানে আসবেন, এখানে আসি ভেরিফাইতে ক্লিক করবেন। আগের মতো হয়তো বা এখানেও ভেরিফাইতে একটু লেট হতে পারে, মানে দেখবেন হয়তো কয়েকবার ক্লিক করলে তারপরে যে কাজ করবে। তো এরপর যাই হোক, এটা তাড়াতাড়ি হয়ে গেছে। এখানে সেম ভাবে আবার ট্রাই লাইক উইথ, আবার সরি ট্রাই লাক উইথ ফরচুনা যেটা আছে, এখানে আবারও সেম ভাবে কিন্তু ওয়েবসাইটটা ওপেন করতে বলছে। যেহেতু আমরা অলরেডি প্রথমবার এই টাস্কটা কমপ্লিট করছি, তার মানে এখানে দ্বিতীয়বার করা লাগবে না। দেখতে পাইছেন, এখানে ক্লিক করে দিবেন। এরপরে জয়েনের এগুলাতে ক্লিক করে ব্যাকে চলে আসবেন। এই যে সোশ্যাল যে টাস্কগুলো আছে, এগুলো আশা করি করা লাগে না, কারণ আপনারা আগের বারেও দেখছেন যে সোশ্যাল টাস্কগুলো কিন্তু কমপ্লিট না করলেও হয়। তো এখানে ভেরিফাই অপশনটা আসার পরে কি করবেন, ভেরিফাইতে ক্লিক করে দিবেন। দেখেন, এটা কিন্তু ভেরিফাই হচ্ছে না। যাই হোক, তারপরে আমি আরেকবার ক্লিক করি। আর ভেরিফাই যদি না হয় তাহলে টেলিগ্রামটাতে জয়েন করে নিবেন। আচ্ছা, এখানে ক্লিক করার পর এগুলাতে আসার পর আপনারা কি করবেন, ব্যাক করে আগের জায়গায় আসবেন। আসার পরে দেখবেন যদি না হয় রিফ্রেশ দিবেন, রিফ্রেশ দিলে দেখবেন কাউন্ট হয়ে যাবে। এগুলাতে জয়েন করা লাগে না। ডিসকর্ডে আমি জাস্ট ক্লিক করে ব্যাক দিয়ে চলে আসছি, তাতেই কিন্তু আমার টাস্কটা কমপ্লিট হয়ে গেছে। তবে এখানে দেখেন, এখানে কিন্তু একটা প্রবলেম বলতেছে। এরকম যদি করে আবার আপনারা একবার দরকার হলে রিফ্রেশ দিবেন, রিফ্রেশ দিয়ে দেখবেন হয় কিনা। রিফ্রেশ দেওয়ার পরে এখন তো মিন্ট হচ্ছে, দেখতে পাচ্ছেন। এরপর হচ্ছে এটা নরমাল বিষয়, আপনারা কনফার্ম করে দিবেন ট্রানজাকশন। আপনাদের এই যে কিউবটা আছে এখানে, বক্সটা, এটা মিন্ট হয়ে যাবে। এখানেও সেম ভাবে এক্সেন্ডের মতো ফি কাটবে।
এটা কমপ্লিট করার পরে এবার নেক্সট অন্য একটা টাস্ক দেখবো আমরা। আর এখানে অবশ্যই আপনারা একটু এই টাইটেলটা একটু খেয়াল রাখবেন যে আমি কোন টাস্কটা কমপ্লিট করতেছি, না হলে কিন্তু হয়তোবা আপনারা এলোমেলো করে ফেলতে পারেন যে ভাই আপনি কোন টাস্কটা কমপ্লিট করছেন আমার সাথে ম্যাচ হচ্ছে না। কারণ এখানে অনেক সময় দেখা গেছে কি, এই যে আমি এখন যেটা করছি এই যে অ্যাডভান্স টাস্ক এজেন্ট লেয়ার, এই এজেন্ট লেয়ারের এই জায়গায় কিন্তু দেখা গেছে আমার প্রথমে এটা শো করছে, আবার সেম ভাবে কিন্তু এজেন্ট লেয়ারটা দেখেন নিচের দিকে চলে আসছে। অনেকের হয়তো এই যে ওরা এটা আগে আসতে পারে, তো এটা একটু খেয়াল রাখবেন কোনটা আমি করতেছি। যদি না বুঝেন এটা একটু ম্যাচ করে নেবেন টাইটেলটা। এর আমি অ্যাডভান্স টাস্ক ফিড এআই এটা করব, যেটা আমার সামনে পড়তেছে এটা আমি করতেছি, যে মানে সুবিধা লাগতেছে। তো এইভাবেও এখানেও কি বলতেছে যে ওদের যে মানে লিংকটা আছে এই লিংক ওপেন করতে, ওপেনে ক্লিক করে সবগুলোতে আপনারা দেখবেন ভেরিফাইতে ক্লিক করে ভেরিফাই হয় কিনা। এখানেও দেখেন সেম ভাবে যে নো ম্যাচিং ট্রানজাকশন ফাউন্ড, তার মানে হচ্ছে এখানেও আমাদের কাজ করতে হবে। তো এখানে কি করতে হবে, টোকেন ব্যালেন্স, এখানে আমাদের কোনো ব্যালেন্স নাই। এখানে আমাদের প্রথমে ওয়ালেটটা কানেক্ট করতে হবে, এরপর মেবি সেট নিতে হবে। তো ওয়ালেট কানেক্টে ক্লিক করে আপনারা কি করবেন, সেম ওয়ালেট। এখানে একটা কথা বলে দিই যে মেন্টলির কাজটা করার জন্য লেয়ার 3 দিয়ে যে ওয়ালেটটা দিয়ে কাজ করতেছেন সেম ওয়ালেটটাই কিন্তু সব জায়গায় কানেক্ট করতে হবে। অন্য কোনো ওয়ালেট যদি আবার কানেক্ট করে বসে থাকেন ওই ক্ষেত্রে কিন্তু আপনাদের টাস্ক কোনোদিনও কমপ্লিট হবে না, এটা মাথায় রাখবেন। অবশ্যই ওয়ালেটটা একটু দেখে শুনে কানেক্ট করবেন। তো ওয়ালেটটা সাইন ইন দেওয়ার পরে এখানে আমাদের মানে প্রতি 24 ঘন্টা প্রতি 6 ঘন্টায় আমরা চাইলে 100টা করে ফিড টোকেন ফসেটে নিতে পারবো। এটা জাস্ট টেস্ট নেটের। এখানে আমি 100 দিলাম, 100 দিয়ে সেন্ড মি ফিডে ক্লিক করবেন। আপনারা 100 বেশি মেবি দিতে পারবেন না, কারণ এখানে বলাই আছে যে প্রতি 6 ঘন্টায় 100টার মতো টোকেন আপনারা নিতে পারবেন। তো আপনারা কি করবেন, এখানে বক্সে 100 লিখে এখানে সাবমিট সেন্ড মি ফিডে ক্লিক করবেন। এখানেও মাত্র 1 সেন্টও না, 1 সেন্ট থেকেও কম ফি কাটতেছে। তো এখানে কমপ্লিট হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন ট্রানজাকশনটা। দেখতে পাচ্ছেন এটা কিন্তু মানে সাকসেসফুল হয়েছে। তো সাকসেসফুল হলেই তবেই আপনারা কি করবেন, এখানে আসবেন, আসার পর ভেরিফাইতে ক্লিক করবেন। আশা করি এবার হয়ে যাবে, যদি না হয় একবার রিফ্রেশ দিয়ে তারপর ট্রাই করুন। দেখেন এটা কিন্তু হয়ে গেছে। এরপর হচ্ছে এখানে বলতেছে যে মানে আমাদের ওয়ালেটে অবশ্যই ফিড থাকতে হবে মেন্টলি, দেন হিট দ্য গেম। এরপর হচ্ছে আমাদের এই গেমসটা খেলতে হবে। তো গেমসের জন্য আপনারা এখানে যে অফেন মেটা ফিড লেখাটা আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন আপনাদের ওয়ালেটটা কানেক্ট আছে কিনা, না থাকলে এখানে আবার সেম ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। যদি কানেক্ট থাকে একটু অপেক্ষা করবেন ওয়েবসাইটটা লোড হওয়া পর্যন্ত। ওয়েবসাইট লোড হওয়ার পর এখানে অবশ্যই এগুলো টিক চিহ্ন দিয়ে দিবেন। এরপর হচ্ছে এখানে আমাদেরকে একটা মেবি গেমস খেলতে হবে। এখানে আমাদের কাছে যে ফিড টোকেন আছে এই ফিড দিয়ে এখানে আমাদের একটা এন্ট্রি নিতে হবে। এখানে হচ্ছে বিষয়টা কি মানে আপে যাবে না ডাউনে যাবে এরকম একটা বিষয়। এখন আমাদের এখানে লাইভ আছে কোনটা, এটা এই ইভেন্টটা এখন লাইভ চলতেছে। তো আমি মেবি এটাতে জয়েন করা যাবে না, এটা চলতেছে। এটা শেষ হওয়ার পরে কিন্তু আমরা এটাতে এখন এটাতে জয়েন করতে পারবো। তো আমি আপাতত আপে দিলাম। আপনারা যেখানে মন চায় এখানে দিতে পারেন, আপও দিতে পারেন, ডাউনও দিতে পারেন। জাস্ট এখানে হয়তোবা একটা টোকেনের ভ্যালু দেখায়, বলে যে এই পরবর্তী 5 মিনিটে এই টোকেনটা আপে যাবে না ডাউনে যাবে, এরকম একটা বিষয় এখানে সিলেক্ট করতে বলে। তো আমি আপে দিলাম, আপনারা চাইলে ডাউন দিতে পারেন, আপ ডাউন যে কোনো একটা দিলেই হবে। ক্লিক করার পর আপনাদের সামনে দেখতে পাচ্ছেন আবার ওয়ালেট কানেক্ট চাইতে পারে। আমি জানি না মোবাইলে চাইবে কিনা ল্যাপটপে চাচ্ছে। যদি মোবাইলে চাই তাহলে সেম ভাবে করে আবার সিগনেচারটা করে দেওয়ার পর এখানে এই যে অ্যাপ্রুভ করে নেবেন, অ্যাপ্রুভে ক্লিক করে দিবেন। এখানে অ্যাপ্রুভে ক্লিক করার পর আবার একটা ট্রানজাকশন চাইবে, আবারও ট্রানজাকশনটা আপনারা কনফার্ম করে নেবেন। যে অ্যাপ্রুভে ক্লিক করার পর আবারও আপনাদের ওভার ডাউন অপশন আসবে। তো এখন এখানে যেহেতু আপনাদের কাছে 100টা থাকবে, আপনারা চাইলে 10টা 20টা 30টা যেটা মন চায় ওটা দিতে পারেন। তো আমি আপাতত এখানে 50টাই দিলাম। এরপর হচ্ছে কমিটে ক্লিক করবেন। কমিটে ক্লিক করে মেবি আবারও আপনাদের এখানে একটা কনফার্মেশন কনফার্মটা করে নেবেন। দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু জয়েন করা হয়ে গেছে। এবার আমি দেখি ভেরিফাইতে ক্লিক করা হয় কিনা, আশা করি হয়ে যাবে। আপনারা জাস্ট মানে ওই যে প্রেডিকশনটা এটার মধ্যে এন্টার করলে হয়ে যাবে। দেখতে পাচ্ছেন হয়ে গেছে। এরপর হচ্ছে মিন্ট করে নিব। তো এটাও আমার কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট হওয়ার পর আমি আবার কি করব, এই যে এখানে মেন্টলি লোগোর নিচে ছোট্ট করে লেখা আছে CHAI ইন রিঅ্যাকশন, এখানে ক্লিক করবেন, তাহলে আপনাদের অল টাস্কের অপশনটাতে নিয়ে আসবে। তারপর হচ্ছে আমি অ্যাডভান্স টাস্ক, ওরা এটা পরে করব, ওরা এটা পরে করবে এই জন্য যে ওরা এটার মধ্যে একটা ঝামেলা আছে আমি দেখছিলাম, এর জন্য আমি মূলত এটা আসলে স্কিপ করতেছি, এটা সবার শেষে করব। তো এখন দেখি 0x স্কোপ এটা করি। আপনারা প্রথমে সেম ভাবে কিন্তু এখানে ওপেন করবেন। আর এখানে কিন্তু বলাই থাকে সবকিছু, দেখতে পাচ্ছেন এই যে প্রথমে বলতেছে একটা অ্যাকাউন্ট খুলতে হবে, তারপর হচ্ছে আপনাদের ওয়ালেট দিয়ে লগইন করতে হবে, এরপর হচ্ছে বলতেছে ইমেল অ্যাড করা লাগবে, এরপর অ্যাক্সেস ক্যাম্পেইন ক্লিক 0x এন্ড ম্যান্থলি এআই ফিস্ট ইন দ্য সাইড বার। তো এগুলো সবকিছু কিন্তু এখানে বলাই থাকে। তো যাই হোক সবার প্রথমে আপনারা কি করবেন, এখানে রেজিস্টারে ক্লিক করবেন। এই যে দেখতে পাচ্ছেন রেজিস্টারে ক্লিক করার পরে সাইন ইন উইথ ওয়ালেট, সাইন ইন উইথ ওয়ালেটে ক্লিক করে যারা একটু আসলে ইংলিশ গুলো
তারা তাহলে এই যে ওয়ার্ড গুলো আছে মানে লেখাগুলো আছে এগুলো দেখেই কিন্তু এখানে পড়ে পড়েও চাইলে কাজটা করে ফেলতে পারেন, ভিডিও দেওয়া লাগে না ভাই। যারা তারা তো এমনি করে ফেলতেছে, আর যারা বুঝে না তারা কি করার ভিডিও দেখে কাজ করেন। এখন ভিডিওটা অনেক সময় লং হলে অনেকের বিরক্ত বোধ করেন, কিছু করেন নেবে, আমি চাইলে তো ভিডিও না দিলেও পারি, এখানে তো কোনো মানে ওরকম না যে আমি দিতেই হবে। এখন আপনাদের জন্যই দিই। এখন অনেক সময় অনেকে দেখি বড় হলে বিরক্ত বোধ করে, কিছু করেন না, যারা বুঝেন তারা করে ফেলেন, আর না বুঝলে ভিডিও দেখে করেন। এখন এখানে প্রথমে একটা ইউজার নেম দিবেন, ফার্স্ট নেম দিবেন, লাস্ট নেম দিবেন, এরপর হচ্ছে রোলের মধ্যে এখানে যে কোনো কিছু একটা দিলেই হবে। এখানে এমন না যে আপনাদেরকে নির্দিষ্ট কোনো একটা দিতে হবে, আমি কন্টেন্ট ক্রিয়েটর দিলাম, আপনারা যেটা মন চায় ইনভেস্টর দিলে ইনভেস্টর দেন। তো যাই হোক, এরপর সবকিছু দিয়ে এই হিউম্যানে ক্লিক করে ক্যাপচা পূরণ করে সবকিছু করে নেবেন। প্রথম স্টেপ কমপ্লিট করার পর এরপর আপনাদের কাছে ইমেল চাইবে। এরপর হচ্ছে আবার এখানে কিন্তু আমাদের যে ক্যাপচাটা আছে ক্যাপচাটা চাইবে, এখানে ক্যাপচা চাওয়ার পর ক্যাপচাটা পূরণ করে এরপর অ্যাড ইমেলে ক্লিক করবেন। তারপরে দেখবেন আপনাদের মেবি ইমেলের টাস্কটা কমপ্লিট হয়ে যাবে। যদি না হয় তাহলে বাইন্ড ইমেলে আবার ক্লিক করবেন। আচ্ছা, এটা হয়ে যাওয়ার কথা, মেবি আবার করতে হবে এখানে, যদি করতে হয় তাহলে করে নেবেন। আচ্ছা, এখানে উপর দিয়ে একটা মেসেজ আসবে, দেখবেন এখানে বলতেছে যে আমাদের যে ইমেলটা অ্যাড করছে এটার মধ্যে একটা কনফার্মেশন মেইল গেছে, ওইটা কনফার্ম করতে হবে। এই জন্য মূলত এটা এখানে শো করতেছে না। তো আমাদের কি করতে হবে, ইমেলটা ওপেন করে এখানে কনফার্মেশনটা করে নিতে হবে। আচ্ছা, ইমেল ভেরিফিকেশনে ক্লিক করলে তখন দেখবেন আপনাদেরকে পাসওয়ার্ডও একটা সেট করতে বলবে। আর এখানে কি বলছে দেখেন, আমাদের প্রথমে ক্রিয়েট এটা কমপ্লিট হলে এরপর হচ্ছে যে আমাদের ডান পাশে 0x স্কোপ এক্স ম্যান্ডলি যে এআই ফেস্ট এর ব্যানারটা আছে, এই যে দেখতে পাচ্ছেন, এখানে জয়েন নাওতে ক্লিক করতে বলছে। দেখেন সাইড বার বলাই আছে। এরপর হচ্ছে সিলেক্ট মিন্ট, যে ম্যান্ডলির যে একটা অপশন আসবে, দেখবেন এখানে এনএফটি একটা মিন্ট করতে বলবে, ওই এনএফটি মিন্টের অপশনটাতে ক্লিক করতে বলতেছে আমাদেরকে। আচ্ছা, এখানে ফেসটা একটু বড় হয়ে আসলে এই জন্য লেখাটা দেখা যায় না। এখানে অল সেটআপ কমপ্লিট, লেটস গো তে ক্লিক করবেন প্রথমে। এরপর হচ্ছে আমাদের অল মানে ডান, লেটস গো তে ক্লিক করার পরে এরকম অপশন আসবে, নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে দেখেন এখানে কিন্তু লেখাই আছে যে মিট মান্থলি এআই ফেস্ট এন্ড এসকোপ চ্যাট, সরি এসকোপ চ্যাট এনএফটি, এখানে ক্লিক করবেন, এরপর গো তে ক্লিক করবেন। গোতে ক্লিক করার পরে এরকম একটা পেজ আসবে, একটা পপআপ আসবে, এটা ক্রসে ক্লিক করে দিবেন। এরপর নিচের দিকে আসার পর মিন্টে ক্লিক করবেন। মিন্টে ক্লিক করার পর আবারও একটা ট্রানজাকশন যাবে, এটা কনফার্ম করে নেবেন। কনফার্ম করে নেওয়ার পর যে ফিটা যাবে ওই ফিটা দিয়ে দিবেন, তাহলে আপনাদের মিন্টটা সাকসেসফুল হয়ে যাবে। ট্রানজাকশন কমপ্লিট হওয়ার পরে কি করবেন, আপনারা আগের পেজে চলে আসবেন। এরপর এখানে ভেরিফাইতে ক্লিক করবেন। দেখেন এখানে কিন্তু প্রথমবার হয়তো মানে ভেরিফাই নাও হতে পারে, তো ওই ক্ষেত্রে আপনারা কি করবেন, একবার রিফ্রেশ দিবেন, রিফ্রেশ দিয়ে কয়েকবার ট্রাই করবেন। আর অথবা সরাসরি এখানে চলে আসবেন, এখানে ভেরিফাইতে ক্লিক করে দেখবেন যে ট্রানজাকশনটা কমপ্লিট হয়েছে কিনা। দেখেন আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেছে, তাহলে আমাদের ওখানে ঝামেলা করা লাগবে না। এখানেও সেম ভাবে ডিসকর্ডটা ওপেন করবেন, ডিসকর্ড ওপেন করার পরে কন্টিনিউতে ক্লিক করে দিবেন। ডিসকর্ডে এগুলো আশা করি করা লাগে না, জাস্ট ক্লিক করলেই হয়ে যায়। এখানে 10 সেকেন্ড ওয়েট করবেন, 10 সেকেন্ডের পরে এটা কমপ্লিট হয়ে যাবে। আর না হলে একবার দুইবার রিফ্রেশ দিবেন। ডিসকর্ড এগুলো হয়ে গেছে। এরপরে কিন্তু আবার বলতেছে ইউজ স্কোপ চ্যাট নিউ চ্যাট ফিচার এন্ড রিকোয়েস্ট এন্ড ইনভেস্টমেন্ট রিপোর্ট অ্যাবাউট এনি টোকেন। তো আমরা আবার অফেনে ক্লিক করবো, এখানেও মেবি আমাদের হয়তো কিছু করা লাগবে। তারপর আপনারা কি করবেন, অফেনে ক্লিক করে একবার ভেরিফাইতে ক্লিক করে দেখবেন। যদি ভেরিফাই হয় তাহলে কিন্তু আমাদের ঝামেলা করা লাগবে না, দেখতে পাচ্ছেন এখানে আমার ঝামেলা করা লাগে না। এরপর হচ্ছে স্টেক ইটিএইচ, এখানে আবার বলতেছে ইটিএইচ স্টেক করার জন্য সেম ভাবে আপনারা ক্লিক করে একবার ভেরিফাইতে ক্লিক করবেন। যদি ট্রানজাকশন কমপ্লিট হয়ে যায় তাহলে কিন্তু আমাদের আর কিছু করা লাগবে না। দেখেন এখানে কিন্তু ট্রানজাকশনটা কিন্তু করতে বলতেছে, তার মানে আমাদের এখানে আবার ইটিএসটা ট্রানজাকশন কমপ্লিট করতেই হবে আমাদের। তো ইটিএসটা স্টেক করার জন্য সেম ভাবে এরকম অপশন আসার পর নিচের দিকে আসবেন। দেখেন এখানে লেখা আছে, আমি একটু বড় করে তাহলে দেখতে হয়তো সুবিধা হবে আপনাদের। এখানে দেখেন নিচের দিকে লেখা আছে স্টেক ইটিএইচ, তো এখানে ক্লিক করবেন, গো তে ক্লিক করবেন। আচ্ছা, এটা আমাদের পক্ষে করা সম্ভব হবে না, কারণ এটা কিন্তু মেইন নেটের ইথেরিয়াম চাচ্ছে। তো এটা আপনারা কি করবেন, এখান থেকে স্কিপ করে দেবেন। তারপর আরেকবার ভেরিফাইতে ক্লিক করে দেখবেন কমপ্লিট হয় কিনা। যদি হয় তাহলে তো ভালো, না হলে এখানে দেখেন ছোট্ট করে স্কিপ লেখা আছে, স্কিপে ক্লিক করে দিবেন। কারণ এখানে মেইন নেটের ইথেরিয়াম তো আমার পক্ষে সম্ভব না এখানে মেইন করা, 0.02 ইথেরিয়াম মানে অনেক ডলার। তো এখানে কি করবেন, আপনারা এটা স্কিপ করে বাকি এটা 4 নাম্বার, 3 নাম্বার মানে সবার শেষ অপশনটাতে আসার পর ক্লেম রিওয়ার্ডে ক্লিক করে কিউবটা ক্লেম করে নেবেন। এটা সাকসেসফুল হওয়ার পর আবার আগের মতো যে সিএচ এআই ইন যেটা আছে অপশন, মানে এখানে লেখা আছে রিঅ্যাকশন, এই সেম আগের লেখাটাতে আসবেন। আসার পরে হচ্ছে দেখেন এখানে আমাদের কয়টা টাস্ক কমপ্লিট হয়েছে সবগুলো কিন্তু দেখাবে। আর এখানে কিছু টাস্ক দেখতেছি আবার উইকলি আছে, এই বিষয়টা একটু বুঝে নেই, মানে মেবি হয়তো বা এই টাস্ক গুলো আমাদের আবার এক সপ্তাহ পরে করা লাগবে, এমন কিছু হতে পারে। এরপর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু মোটামুটি অনেকগুলো টাস্ক কমপ্লিট হয়ে গেছে, এখন আর বাকি আছে 3টা। তো আমি এরপর সবার শেষেরটা দেখি কি আসে। এরপরে দেখেন এখানে কিন্তু সবার প্রথমেই
আচ্ছা এটা কিন্তু একটু আগে যেটা আমরা করছি ফি টোকেনের ওইটাই দেখতেছি। তো আমি এটাতে ক্লিক করে দিব, কারণ আমরা কিন্তু অলরেডি ফি টোকেন নিয়ে কিন্তু এখানে গেমও খেলছি। তো মেবি এখানে আর কিছু করা লাগতেছে না। আচ্ছা যাই হোক, আমি আবারও ক্লিক করে এখানে ভেরিফাইতে ক্লিক করি। আচ্ছা এটা আমাদের কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এটা কিন্তু আনলক হবে 9 ঘন্টা পরে। মানে এটা মেবি ডেইলি হয়তো একবার করার পর আবার প্রত্যেক দিনের টাস্কটা আসে এমন। আচ্ছা এরপর হচ্ছে অ্যাডভান্স টাস্ক, এটা বাকি আছে। আর এরপর হচ্ছে উপরেরগুলো। এখন এখানে মেবি এটা 2 নম্বরে আমি দেখি এখানে কিন্তু আমরা সেম গুলো একটু আগে যেটা করছি, যে দেখতে পাচ্ছেন এই যে স্কোপ চ্যাট, এটাই দেখতেছি এখানে আবারও করতে বলতেছি। তবে এখানে মেবি ওরা মেন্টলি কয়েনে মানে $1 সমপরিমাণ এখানে কিন্তু সোয়াপ করতে বলতেছে। আচ্ছা সোয়াপের টাস্কটা কমপ্লিট করার জন্য আপনাদের কি করতে হবে, এখানে ক্লিক করার পরে এই অপশনটাতে আসার পরে এখানে অন্যান্য টাস্ক দেখাতে পারে। ওই ক্ষেত্রে আবার এই যে ব্যানারটা আছে এই পাশে ব্যানারে জয়েন নাওতে ক্লিক করলে আবার টাস্কগুলো আসবে। এখান থেকে নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পর দেখেন সোয়াপ অন মান্থলি ইউজিং স্কোপ চ্যাট, এখানে ক্লিক করবেন। তারপরে সোয়াপ উইথ, এখানে মেবি নাকি একটা এক্সচেঞ্জার আছে বা সোয়াপ সাইড আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আবার আপনাদের সামনে এরকম একটা অপশন আসবে। তো এখানে আপনারা কি করবেন, দেখেন ওয়ালেটটা যদি কানেক্ট না থাকে তাহলে কানেক্ট করে নেবেন। এরপরে আমি কি করব, ইউএসডিসি তে কানেক্ট করে নেব। তো ইউএসডিসি তে বসানো যাচ্ছে না, এখানে আমি 1.50 করে নিব। মানে মোট কথা হচ্ছে এখানে আপনাদেরকে $1 কিন্তু মাস্ট করা লাগবে, মিনিমাম $1 প্লাস করা লাগবে, না হলে কিন্তু আপনাদের ট্রেডটা কাউন্ট হবে না। তো $1.07 এটা হলে এনাফ, আর লাগবে না বেশি। আর এখান থেকে চাইলে ইউএসডিটি টা সরাসরি কিন্তু এমএনটি তে করে নিতে পারবেন। তো টাস্কটা কমপ্লিট হওয়ার পর আপনারা কি করবেন, আবার আপনাদের এমএনটি টা সরি ইউএসডিসি যেটা হইছে এটা আবার এমএনটি তে সোয়াপ করে নেবেন। টাস্ক কমপ্লিট হওয়ার পর ভেরিফাই তে ক্লিক করবেন। আশা করি এখানে ভেরিফাই করতে পারছেন। এরপর কন্টিনিউ তে ক্লিক করবেন আবার। আচ্ছা এই টাস্কগুলো মেবি শুধুমাত্র একটাই হয়, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা হওয়ার পর আবার চলে গেছে অপশনটা। এখন দেখেন আমি যদি আবার ভেরিফাই তে ক্লিক করি তাহলে কিন্তু আবার আচ্ছা এইখানে মেবি ডেইলি যে টাস্ক গুলো আছে এগুলো মেবি প্রথম টাস্কটাই হয়, এরপরে বাকি টাস্ক গুলো কিন্তু আনলক হবে। এখানে দেখতে পাইছেন যে 8 ঘন্টা বলতেছে। তো যাই হোক এখানে দেখেন আরেকটা টাস্ক আছে, এটা মেবি উইকলি, মানে এখন যে টাস্কটা আছে এটা করলে বাকিটা হয়তো এক সপ্তাহ পর আনলক হবে। এখন এখানেও দেখেন সেম ভাবে ওরা বলতেছে ইউজ অনচেন ওরাকেল টু ক্রিয়েট জেন এআই আর্ট অন মাইন্ডলি ইউজিং স্টেবল। যাই হোক এখানে একটা ঝামেলা আছে, এটা আমি আপাতত রাখি। এটা আমি নিচে যেটা বাকি আছে ওইটা করে নিই। এখানে দেখতে পাচ্ছেন অ্যাডভান্স টাস্ক ওরা যেটা সেটা করে নিই। এখানে প্রথমে কন্টিনিউতে ক্লিক করবেন, আবার কন্টিনিউ। এরপর দেখেন এখানে বলতেছে ইউজ অনচেন এআই ওরাকেল টু জেনারেট। তো এখানে যাই হোক আমরা দেখি কি টাস্ক করতে হবে। এখানে সবগুলোতে কিন্তু একটু ঝামেলা আছে। প্রথম দিকে টাস্কগুলো হয়তো খুব সহজ ছিল, ক্লিক করলে সাথে সাথে হয়ে যেত, কিন্তু এখন দেখেন প্রত্যেকটাতে কিন্তু একটা না একটা আমাদের কাজ করতে হচ্ছে। এরপর দেখেন এখানে প্রথমে আপনারা কি করবেন, ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। এরপর সাইনে ক্লিক করবেন এখানে উপরে। আচ্ছা এই টাস্কটা আমি পরবর্তীতে আপডেট দিয়ে দিব, কারণ ভিডিওটা এমনিতে অনেক লং হয়ে গেছে। আপাতত যেটুকু দেখাইছি ভিডিওতে ওই টাস্কগুলো করে রেখেছেন সবাই। শুধুমাত্র এই যে ওরার যেটা টাস্কটা আছে ওআরএ, এই টাস্কটা আমি এক্সট্রা করে দিয়ে দিব। আপাতত যতটুকু দেখাইছি ভিডিওতে সবাই ওই টাস্কগুলো কমপ্লিট করে রাখেন। আর উপরে এগুলোতে শুধু একটা একটা টাস্ক, এগুলা আলাদা টাস্ক। এখানে শুধু প্রথম টাস্কটা করলেই হয়ে যায়। আর এগুলো মেবি না করলে হবে হয়তো, বা করলে এক্সট্রা কিছু বেনিফিট পাবেন এটাই। আপাতত নিচে যেগুলো আছে ওরা বাদে বাকিগুলো কমপ্লিট করে নেন। এরপর আমি এই যেটা বাকি আছে ওইটা আমি পরবর্তীতে আপডেট দিয়ে দিব, চ্যানেলে একটা শর্ট ভিডিও করে এটা আপলোড করে দিব।